আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসলে আমাদের শেখা কতটুকু জরুরি, আর হচ্ছে আমাদের যে জব সেক্টর আছে বা হচ্ছে এই যে সেক্টর গুলো আছে যে আমাদের কাজের সেক্টর, সেগুলোতে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে ব্যবহার করব নিজেদেরকে আরো এফিশিয়েন্ট বানাতে এবং আমাদের কাজকে আরো সহজ করার জন্য। তো এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আবারও আছেন মাহবুব স্যার। স্যার আসসালামু আলাইকুম। আপনাকে ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম। আজকে ভিডিওতে জয়েন করার জন্য। জি থ্যাংক স্যার। ইউ। তো স্যার আমরা একদম ডিরেক্টলি যদি কোশ্চেনে চলে যাই যে অনেক মানুষ এখন এআই ব্যবহার করছে, সবার কাছেই মোটামুটি এআই এর অ্যাক্সেস আছে। তো সেখানে আপনার কি মনে হয় খুব কম মানুষই কি আসলে এআইটাকে সঠিকভাবে ব্যবহার করছে কিনা, আর এখানে তাদের ঘাটতিটা আসলে কি আছে আপনার মনে হয়? ও, জি স্যার। এমন 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 কোশ্চেন করছো, এটা হচ্ছে গিয়ে কি বলবো। প্রত্যেক হয় কি, মানুষ ক্রল না করে না হেঁটে দৌড়াতে চায়। আমরা ইংলিশে বলি ক্রল ওয়াক অ্যান্ড রান। যখন বাচ্চা থাকো তখন ডেফিনেটলি ক্রল করতে হয়, তারপরে হাঁটো, তারপরে না দৌড়াও। কিন্তু মানুষের হ্যাবিট হচ্ছে গিয়ে দৌড়াতে চায়, এবং যখন দৌড়াতে চায় ধাস করে পড়ে যায়। ওকে, দ্যাটস এক্স্যাক্টলি এটা হচ্ছে, যেটা আমি আমি যেটা দেখতেছি, এবং এটা 99.999% হচ্ছে। ওরা চিন্তা করে একটা ইমেল দিয়ে বলি আমার ইমেলটা ঠিক করে দাও, এটা করে দাও, ভাবে হয়ে গেছে। এটাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোনো বিগিনার জিনিস না, এটা এত অ্যাডভান্স জিনিস যে মানুষ বুঝতেছেই না। এ- এখন কেমনে তুমি জানবে যে তুমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানো? যদি তুমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং দিয়ে যদি তুমি একটা 3D ভিডিও বানাতে পারো, যদি তুমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং দিয়ে যদি একটা এজেন্ট বানাতে পারো, দেন ইউ নো ইউর প্রম্পট, তাহলে তুমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানো। আই উইল টেল ইউ, মেজরিটি অফ দ্য মানুষ পারবে না। কিন্তু ওরা ইউজ করতেছে প্রম্পট, আমার জন্য আমার ইমেল ট্যাগটা লিখে দাও। ওইটা ওইটা হচ্ছে কি বেবি স্টেপ, ওটা হচ্ছে কি কিন্ডার গার্ডেনের লেভেল। ওই লেভেল থেকে ওরা মনে করে আমরা 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 প্রম্পট জানি। নো, প্রম্পট ইঞ্জিনিয়ারিং মধ্যে কিছু ফ্যাক্টর আছে। চারটা জিনিস দরকার তোমাকে বলতে হবে। কারণ মনে রাখো, ওই মডেল যেটা আছে, এটা তোমার জন্য আমার জন্য সব সেম। এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, দারুণ পাওয়ারফুল, পিএইচডি লেভেল পর্যন্ত পাওয়ারফুল। কিন্তু ও তো জানে না যে একটা টিনেজার ইউজ করতেছে নাকি ইন্টারমিডিয়েটের ছেলে ইউজ করতেছে নাকি হাই স্কুল, মানে ব্যাচেলার ডিগ্রি নাকি মাস্টার ডিগ্রি নাকি আর্টের নাকি কোন জায়গায়। তো ও একটা জেনারিক লেভেলে রাখছে সবার জন্য। তোমাকে প্রম্পট করে বলতে হবে যে মডেল তুমি কোন লেভেলে এখন চিন্তা করবা। একই এলএলএম, জি স্যার। ওকে চিন্তা করতে হবে। এটা যদি ঠিক মতন করে, ইট ক্যান বি 100%। অ্যান্ড আই উইল টেল ইউ হাউ টু রাইট প্রম্পট নেক্সট টাইম, যদি জিজ্ঞেস করে নেক্সট। ওকে স্যার। তো এখানে আমার এই রিলেটেড সেকেন্ড কোশ্চেন যেটা যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসলে কি, যেটা মানুষ হয়তো আপনি বললেন যে বুঝে না আসলে, তারা ভাবে যে তারা যেটা করতেছে এটাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটা সম্পর্কে যদি কিছু বলেন। আরেকটা হচ্ছে যে শুধু কোয়েশ্চেন করা আর স্ট্র্যাটেজিক প্রম্পটিং এর মাধ্যমে আসলে পার্থক্যটা কি? এআই কেন এক একজনের এক এক আনসার দেয় বলে আপনার মনে হয় যে একই প্রশ্ন কিন্তু ডিফারেন্ট আনসার ফর ডিফারেন্ট পারসন? এটা নিয়ে যদি একটু বলেন। তুমি তিনটা কোশ্চেন করে ফেলছো, আমাকে মনে রাখতে হবে। আমি উল্টা উল্টা রিভার্স থেকে করি, তাহলে তো আমার আমার মাইন্ড ভুলে যেতে পারে। একটা হচ্ছে কি, সমস্যা নেই। একই কোশ্চেনে ডিফারেন্ট অ্যান্সার কেন আসে? কারণ এআই এর মডেল যেগুলো আছে, এটা ডিটারমিনিস্টিক না। ডিটারমিনিস্টিক মানে কি, ইনপুট যা আসবে আউটপুট সব একই হবে, মানে অঙ্ক যেটা 1+1 সব সময় 2 আসে। কিন্তু যদি এটার মধ্যে যদি একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল রাখো, একটা ভ্যারিয়েবল রাখো, তখন নট নেসেসারিলি যে যেটা বলতেছো বারবার একইটা আউটপুট আসবে। কারণ এটার মধ্যে আমরা কি করছি, মডেলের মধ্যে, মডেল মানে কি, এই মডেলটার মধ্যে হচ্ছে কি আমরা গেস ওয়ার্ক করি। তুমি এই ওয়ার্ড বলছো, নেক্সট টাইম এই ওয়ার্ড হতে পারে, এইভাবে আর কি। এইভাবে মডেল বানানো আছে। তো এই যে গেস ওয়ার্কটা মানে, কারণ ও অনেক এত পড়াশোনা করছে, ও জানে যে কি হতে পারে অলমোস্ট রাফলি, কিন্তু ওটার মধ্যে অনেকগুলো চয়েস আছে, রাইট? জি এবং এটা না যে একটাই চয়েস রাইট। জি স্যার। ইট ক্যান বি রিটেন ইন এ ডিফারেন্ট ওয়ে, লিটল বিট ডিফারেন্ট। তো এই জন্য এটাকে, এটার নাম, এটাকে আমরা একটা একটা মানে আমাদের ইঞ্জিনিয়ারিং এ এটার নাম দিছি টেম্পারেচার। টেম্পারেচার ইজ আ লেভেল অফ হলিউসিনেশন, লেভেল অফ ইমাজিনেশন। চিন্তা করতে পারো, হলিউসিনেশন মানে স্বপ্ন দেখে, কাইন্ড অফ। তো ও, বা আমি ওটা সুন্দর করে বললে বলো, ইমাজিন করতে পারে, ইমাজিনেশন। তো ওইটা, ওইটা একটা মিডিল লেভেলে রাখছে যাতে ইমাজিনও করতে পারে। কারণ একটা টুল, ও কিন্তু একটা
ড্রয়িং এর জন্য ইউজ করতে পারে, ওইটা কিন্তু তোমার লেখার জন্য ইউজ করতে পারে, ওটা অঙ্কর জন্য। তো এখন কেমনে বুঝবো? এই জন্য আমরা মাঝখানে রাখছি যে একটু একটু ইমাজিনও করবা, একটু ঠিকও রাখবা। এই জন্য যখন হয় কোনো সময় ইনপুট এবং আউটপুট এক্স্যাক্টলি সেম হয় না। ওকে, দ্যাটস, এটা তোমার 3 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন ছিল যে কোশ্চেন প্রম্পট করা এবং ভালো প্রম্পট করার মধ্যে ডিফারেন্সটা কি। কোশ্চেন প্রম্পট করা হচ্ছে কি, আমার এই ওয়ার্ড ডকুমেন্টে যেটা আছে এটা এটা মেক শিওর করে এটা ঠিক আছে, ইংলিশ গ্রামারটা আমার এটাকে সুন্দর করে দাও। ওকে, কারণ ও ও ভাষার ল্যাঙ্গুয়েজ এটা মানতে হবে যে ও হয়তো ইংলিশ গ্রামার আমাদের থেকে সবার থেকে বেটার জানে, বা বাংলার গ্রামার ভালো জানে, এটা জানে প্রত্যেক যেটা। তো ও হচ্ছে কি ওটা ঠিক করে দিবে, অনেক সুন্দর করে দিবে, ইউ আর ভেরি হ্যাপি। এটা হচ্ছে কি কোশ্চেন, ওটা অ্যান্সার করে দিছে। এইটা কি, ওইটা এটাও। সো ইটস এ ভেরি মাচ অফ এ কোশ্চেন। কিন্তু যে ওইটাকে আরো বেশি করতে পারে, 2 রকম কোশ্চেন হয় কিন্তু। একরকম কোশ্চেন হয় কেমন আছো, ভালো আছে, একদম এক্সাক্ট অ্যান্সার। একটা কোশ্চেন হচ্ছে খাবা না খাবো না, না, ইয়েস বা নো। কিন্তু ওপেন কোশ্চেন যেটা হয়, ওপেন কোশ্চেন হচ্ছে কি মানে, যদি বলি যে ওপেন কোশ্চেন বলতে হচ্ছে কি যে তোমাকে কি করতে মন চায়, ওটার মধ্যে হ্যাঁও নাই নাও নাই। এটা কিন্তু এটাকে ওপেন কোশ্চেন বলে, মানে এটা অনেক ওয়েতে কেমনে নিয়ে যাবা ওই পসিবিলিটি আছে। তো এই ওপেন কোশ্চেনের মধ্যে তুমি আরো পসিবিলিটি খুঁজতে পারো, কিন্তু ওই পসিবিলিটিকে আবার গাইড করতে হবে যে কোন কোন অ্যাঙ্গেলের মধ্যে, কোন ডোমেইনের মধ্যে তুমি পসিবিলিটিটা খুঁজবা। এইটার জন্য তোমাকে একটা প্রপার প্রম্পট লিখতে হবে। দ্যাট ইজ গোয়িং টু দ্য ফার্স্ট কোশ্চেন, যে হোয়াট ইজ এ গুড প্রম্পট। একটা গুড প্রম্পট হচ্ছে গিয়ে, কারণ ওটা সবার জন্য বানানো হয়েছে, ডক্টরের জন্য বানানো হয়েছে, লয়ার জন্য বানানো হয়েছে, আমার জন্য বানানো হয়েছে, তোমার জন্য বানানো হয়েছে, আর্টিস্টের জন্য বানানো হয়েছে, সবার জন্য বানানো হয়েছে। এই সেম এলএলএম, একই এলএলএম, আলাদা না। তো ওকে বলতে হবে, তখন আমাকে প্রম্পটের মধ্যে শুরু করতে হবে যে তোমার রোলটা কি, তুমি মানে এলএলএম তুমি কোন ভাবে চিন্তা করবা, তুমি এখন কে, ওটা বলে দিবা। এখন তুমি এইভাবে অ্যাক্টিং করবা। ওকে, ওই ভাবো ওই মুভি অ্যাক্টরের মতন, তোমাকে এখন এইভাবে একটা অ্যাক্টিং করতে হবে। ওকে, পুরা বলে দিবা এই এইভাবে অ্যাক্টিং করবা, তোমার এই লেভেল এই লেভেল, তুমি এত ভালো জানো, এই সব জানো, এই সব বলে দিবা। এই সেক্টরের মধ্যে থাকবা, তখন ও কি করে, ও ওই সেক্টরের মধ্যে ফোকাস হয়ে যায়। তারপরে আমাদেরকে বলতে হবে যে এইগুলা করবা না, কারণ ওই যে হলিউসিনেশন আছে, স্বপ্ন দেখার যে অ্যাবিলিটি আছে, তখন তোমাকে টুইক করতে হবে, যে ওই টেম্পারেচারটা কমাতে হবে যাতে স্বপ্ন কম দেখে। এই জন্য বলবা, বা স্বপ্ন দেখতে পারো কিন্তু এরকম স্বপ্ন দেখতে পারবা না। তার মানে তুমি এইটা করবা না, ওইটা করবা না, এটা করবা না, তোমাকে একটা কনস্ট্রেইন দিতে হবে। ওই কনস্ট্রেইন ইংলিশে বলে মানে কি করবা না, মানে ওটা লিমিটটা করে দেবা, লিমিটের মধ্যে স্বপ্ন দেখো এই। ওকে, তো এটা তোমাকে সেকেন্ড হচ্ছে গিয়ে। তারপরে হচ্ছে গিয়ে তোমাকে বলতে হবে ও কাজটা কি করবে, টাস্ক কি, হোয়াট ইজ দ্য টাস্ক ইটস গোনা ডু। তোমাকে ক্লিয়ার ওই টাস্ক বলতে হবে, এইটা করো, ওইটা করো, এটা করো, আমি এটা 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 চাই। তারপরে এটা 3 নম্বর ছিল টাস্ক। ওকে, 4 নম্বর হচ্ছে গিয়ে তুমি রেজাল্টটা কেমনে চাও, তুমি কি গ্রাফিক চাও, তুমি কি গ্রাফিক উইথ টেক্সট চাও, তুমি কি একটা পাওয়ার পয়েন্ট চাও, তুমি একটা ইমেজ চাও, বা ফাইল ফরম্যাট কিরকম চাও। এইটা এইটা হচ্ছে গিয়ে 4টা জিনিস। এর মাঝখানে একটা জিনিস বলতে চাই, যে কনস্ট্রেনের মধ্যে মানুষ বেশিরভাগ মানুষ এটা ভুলে যায়, যে একটা বলতে হয়, দেখো মডেল, তুমি যদি না পুরো সব রকম ইনফরমেশন যদি না থাকে, আমাকে কোশ্চেন করো, আগে আমাকে অ্যান্সার দিবা না, কোশ্চেন করো যাতে তুমি একদম ক্লিয়ার হয়ে যাও, তারপরে তুমি জেনারেট করো। যখন এইভাবে করবা, একটা প্রম্পটের মধ্যে ইউ উইল জেনারেট মেবি 1000 টাইমস বেটার আউটপুট দেন এনিবডি এলস। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য এই বিষয়ে। তো আমরা যেটা বুঝলাম যে প্রম্পটের ক্ষেত্রে আমাদের কি কি ফলো করা উচিত। তো এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে প্রম্পট গুলো যে আমরা শিখতেছি যে কিভাবে করা যায়, এটা আমরা বিভিন্ন জব সেক্টরে কিভাবে ব্যবহার করতে পারি। ধরেন এটা মার্কেটিং হইতে পারে, প্রোগ্রামিং হইতে পারে, গ্রাফিক ডিজাইন হইতে পারে। কিভাবে আমাদেরকে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা হেল্প করতে পারে আমাদের স্পেসিফিক জব সেক্টরে, এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। ভেরি গুড কোশ্চেন। আমি দুইটা 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 এক্সাম্পল দিব, লেভেল 1, লেভেল 2। লেভেল 1-এ হচ্ছে গিয়ে, লেভেল 1 এক্সাম্পল, লেটস টেক মার্কেটিং। তো মার্কেটিং এ তোমার কি করতে হয়, জাস্ট অনেক কিছু করতে হয়, বাট লেটস জাস্ট টেক যে তোমাকে একটা আর্টিকেল লিখতে হয়, ব্লগ আর্টিকেল লিখতে হয়, তোমাকে ডিজাইন কিছু করতে হয়, ইমেজ,
তোমাকে ভিডিও করতে হয়, এগুলা এগুলা মানে সাম অফ দিস ব্র্যান্ড, প্রোডাক্ট, ইমেজ, এইসব। ওই যে বলছি যে রোল, সাথে সাথে বলে দিবা যে তুমি ইউ আর এ টপ টপ আর্টিকেল, তুমি একটা টপ ডিজিটাল মার্কেটিয়ার, তোমার তুমি তুমি হচ্ছে গিয়ে ফরচুন 100-এর করতেছো, বা তুমি আহ, একটা ব্র্যান্ডের নাম দেবে যে ওই লেভেলের, যে অ্যাপেলের ডিজাইনার হচ্ছ তুমি, অ্যাপেল ফোনের ডিজাইনার, ওই লেভেলের, ওরকম ক্লিন ডিজাইন দরকার আমাকে। ওকে রোল ডিফাইন করে দিলা, তারপরে ওকে বলে দিলা যে কোনটা করবা না, এটা এটা এই অ্যাপেল না, এটা ফ্রুট অ্যাপেল না, এটা প্রোডাক্ট অ্যাপেল, এটা তুমি তুমি ওই এই ডিজাইনটা ক্লিন ক্লিন রাখবা, এবং অন্য কিছু মিক্স করবা না, এইভাবে এই করবা, কালার কালার প্যাটেলগুলা লাল ইউজ করবা না, সাদা এবং কালো রাখবা, এগুলো হচ্ছে কনস্ট্রেইন। ওকে বলে দিচ্ছ এগুলো করবা না, পিঙ্ক ইউজ করবা না, গ্রিন ইউজ করবা না, ব্লু ইউজ করবা না, শুধু এটা হচ্ছে ওকে লিমিট করে দিচ্ছ, কনস্ট্রেইন করে দিচ্ছ। তুমি ভাবো তুমি একটা বানাচ্ছ, ফর এক্সাম্পল আমি জাস্ট বলতেছি, তুমি একটা জুতা বানাচ্ছ, জাস্ট ফর এক্সাম্পল, কিন্তু তোমাকে ডিজাইন দরকার অ্যাপেলের মতন ক্লিন, অ্যাপেলের সুন্দর, দেখছো না অ্যাপেলের ফোন সব, যদি তোমাকে ওই স্টাইল ভাল লাগে, কিন্তু তুমি করতেছো জুতা, একটা জুতা, বাংলাদেশি জুতা একটা করতেছো, তো বলতে পারো যে তুমি অ্যাপেলের ডিজাইনার, ওই লেভেলের থিঙ্কিং, কিন্তু আমি জুতা ওই ওই নিয়ন কালার দরকার নাই, আমাকে জুতা ওই হলুদ দরকার নাই, বাট একটা বলে দিলে এইগুলা না, এর মধ্যে করতে হবে, এর মধ্যে ভ্যারিয়েশন দিতে পারো, অ্যাকসেপ্টেবল কালার গ্রিন, ইয়েলো, হোয়াট এভার, মানে ব্লু দিয়ে দিলাম। তারপরে তুমি ওকে বললা যে তোমার টাস্কটা কি, তোমার টাস্কটা হচ্ছে কি তুমি নতুন নতুন জুতা ডিজাইন ভ্যারিয়েশন বানাও, যে হাই হিল, লো হিল, লম্বা, স্পোর্টস, রানিং, সব রকম আমাকে এরকম এরকম টাস্ক দরকার, এইগুলা দরকার, এই টাস্ক ডিফাইন করে দিলাম। তারপরে বললো আমাকে রেজাল্টটা দরকার হচ্ছে গিয়ে, আমাকে থাম্বনেল বা ইমেজের উপরে দেখাও, বা একটা ইমেজের মধ্যে আমাকে ছোট 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 সবগুলা দেখাও, ইনস্টেড অফ 10টা, হয়তো একটা ইমেজের মধ্যে সবগুলা একটার পাশে একটা রাখো, এবং আমাকে ক্যাটাগরি করে দাও যে স্পোর্টসের জন্য এগুলা, ওয়াকিং এর জন্য এটা ক্যাটাগরি করে দিলে, এইভাবে আমাকে দরকার। এই যে এটা করে দিলা, এই প্রম্পটের মধ্যেই তুমি ওই সেম সেম ওটার মধ্যে, কিন্তু এইভাবে করলে পরে তোমার একদম রেজাল্টটা ইট উইল বি ফ্যান্টাস্টিক। ওকে, এবং ও দেখবা ওই অ্যাপেলের ডিজাইনের মধ্যেই তোমার জুতা বানায় দিছে, ওই জুতাটাই আর কি, ওগুলা রং ইউজ করে নেই, এবং তোমাকে ওইভাবে ক্যাটাগরাইজ করে দিছে যে এটা স্পোর্টসের, এটা হাঁটার, এটা এরকম। এটা হচ্ছে কি লেভেল 1। লেভেল 2 যেটা বলছি, তুমি যদি ওই প্রম্পটটা এখন যদি মনে করো, আচ্ছা আমাকে তো এই কাজটা বারবার করতে হয়, মানে আবার নতুন ডিজাইন করতে হবে, হয়তো জুতা না, নেক্সট টাইম হয়তো বলবে জুতার সাথে মোজা যেতে হবে, আমি জাস্ট সেইং, তুমি হচ্ছে স্পোর্টস ওয়্যারের একটা কোম্পানি, ওরা জুতাও বানায়, মোজাও বানায়, অফিসের অফিসের জুতাও হতে পারে অন্যরকম, বা স্যান্ডেলও হতে পারে, মানে ডিজাইন করে, এই কোম্পানি ডিজাইন করে। তো এই ডিজাইনটা তো কমন, বারবার করতে হচ্ছে, এটা বারবার এইভাবে না বলে তুমি কেন একটা একটা ওয়ার্ক ফ্লো, এটার পরে এটা করবা, ওইটার পরে এটা করবা, তারপরে যে এটা করবা, এটা দেখবা, এইভাবে ক্যাটাগরাইজ করবা, এটাকে তুমি একটা এজেন্ট বানায় ফেলতে পারো। এই এজেন্টটাই হচ্ছে গিয়ে এই প্রম্পটের মধ্যেই, যদি একটা প্রম্পটের পরে আরেকটা প্রম্পট, এই ইনপুটটা নিয়ে তারপরে এটা করবা, ওইটার পরে ওইটা করবা, ওইটার পরে ওইটা করবা, এইটাই যদি তুমি একটা চেইনের মতন বানায় নাও, এটার পরে এ এর পরে বি করবা, বি এর পরে সি করবা, এটাকে যদি একটা কোডের মধ্যে করে ফেলো, এটা একটা এজেন্ট হয়ে যায়, অ্যাকশন। তখন ওকে শুধু ডাক দিলে পরেই ও, ওকে বলবা যে এখন আমি স্যান্ডেল বানাতে চাই, ও পুরা বলতে হবে না, তোমার পুরা স্টোরি বলতে হবে না, মনে রাখতে হবে না যে রোল এইটা ওইটা ওইটা, ও পুরা এক্সিকিউট করে তোমার জন্য একদম আউটপুট দিয়ে দিবে। সো ইউ কল আপন এন এজেন্ট, অ্যান এজেন্ট ডাজ ইট লাইক দ্যাট। তার উপরেরটা আছে এজেন্টিক এজেন্ট, ওটা ওটা পরে বলবো না। তো আমরা আরেকটা যেটা কমন কোয়েশ্চেন বা কমন একটা কনসেপশন আমাদের সবার মাথায় আছে যে এআই কে অনেকেই ভয় পাচ্ছে যে এআই চাকরি নিয়ে যাবে। তাদের জন্য আপনার পার্সপেক্টিভটা যদি একটু শেয়ার করতেন যে এআই কি আসলেই চাকরি নিয়ে যাচ্ছে, চাকরি ক্রিয়েট করছে, নাকি দুইটাই করতেছে একসাথে, এটা নিয়ে যদি কিছু বলতেন। দুইটাই করতেছে, কিন্তু ইকুয়াল লেভেলে না, বেশি যাচ্ছে। ভাবো 80%, যদি 100%-এর মধ্যে চারটা যাচ্ছে, একটা ক্রিয়েট করতেছে। কেন? আমরা এআই দিয়ে এখনো ইমাজিন করতে পারতেছি না নতুন কি বানাতে পারি। তো এই জন্য সবচেয়ে ইজি হচ্ছে কি, যেটা করতেছি এইটা দিয়ে এআই দিয়ে আরো ইফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, এই জন্য মানুষ কমায় দিচ্ছি। এই জন্য তুমি দেখবা, যেখানে দেখবা নিউজ দেখবা যে এআই চাকরি নিয়ে নিচ্ছে, চাকরি নিয়ে, ইটস ট্রু। কারণ
আমরা এখনো সবাইকে বসাই নাই যে এআই পাইছো, এখন তুমি একটা নতুন একটা বিজনেস বানাও। মানে হচ্ছে কি, ইন্টারনেট যখন এসেছিল, ই কমার্স যতক্ষণ পর্যন্ত হয় নাই ততক্ষণ মানুষ ওই ই কমার্সের আইডিয়া হয় নাই। ই কমার্স হুম, কিন্তু নতুন ক্রিয়েট করছে। আমরা হুম, এআই তে এখনো অনেক কম নতুন ক্রিয়েট করছি। বেশিরভাগ হচ্ছে কি যেটা আছে এটাকে জলদি করতেছি। তো অবভিয়াসলি জলদি করলে পরে মানুষ কম দরকার, একই কাজ যদি কম মানুষ করতে পারে। এই জন্য এখন অনেক চাকরি যাচ্ছে। চাকরি ক্রিয়েট করতে হলে আমাদেরকে ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং নতুন আইডিয়াসের উপরে ইনভেস্ট করতে হবে। ওইটা এখনো বেশিরভাগ কোম্পানি প্রফিটেবিলিটির জন্য ওরা করতে ওই কস্ট কমাবার জন্য ওইটা ইউজ করতেছে। ভেরি সিম্পল। সেকেন্ড হচ্ছে কি, এআই হচ্ছে কি তোমার অনেক জলদি ডেভেলপ করতেছে। এরকম ডেভেলপমেন্ট আমরা লাইফে কোনো টেকনোলজিতে দেখি নাই, অ্যাটলিস্ট নট ইন মাই লাইফ টাইম। এটা প্রত্যেক 4 মাসে এর ক্যাপাসিটি ডাবল হয়ে যাচ্ছে, এর অ্যাবিলিটি ডাবল হয়ে যাচ্ছে। তো এত স্পিডে তো হিউম্যান কোনোদিন ওর 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 ক্যাপাসিটি ডাবল করতে পারে না। পারবে। তো অলরেডি এর আগে যে ক্লাউড ছিল, ক্লাউড বা আইওটি বা সাইবার সিকিউরিটি, এগুলা 18 মাসে ডাবল হতো। ওইটাই আমাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল, হিউম্যানের জন্য। আর এখন এসে গেছে এটা এত ফাস্ট। এটা মোস্ট পলিটিশিয়ান, মোস্ট লিডাররা জানে এআই অনেক ভালো, কিন্তু বুঝতেছে না যে কোন স্পিডে এটা যাচ্ছে। Yes, এটা কোয়ান্টিফাই করতে এখনো ওরা বুঝতে পারতেছে না যে এটা যে 4 গুণ স্পিডে যাচ্ছে, যেটা সাইবার সিকিউরিটি বা ক্লাউড বা আইওটি ডেভেলপমেন্ট বা মোবাইল ডেভেলপমেন্ট 4 গুণ স্পিডে যাচ্ছে। তো এইটার সাথে এটার সাথে ধরে থাকতে অনেক ডিফিকাল্ট। এই জন্য আমরা এত ফাস্ট ইভলভ করতেছি যে ওটাতে আমরা নতুন প্রোডাক্ট বানাচ্ছি না, আমরা জলদি ওটা ইউজ করে মানুষকে ছাঁটাই করতেছি। সো সো ইন আদার ওয়ার্ডস, ইট উইল ক্রিয়েট জব, বাট আনফরচুনেটলি এখন অনেক কম ক্রিয়েট করতেছে, অনেক বেশি চাকরি যাচ্ছে। ধন্যবাদ স্যার। তো আমরা ভিডিওর শেষ পার্টে সবসময় একটা সাজেশন টাইপ পোর্শন রাখি। তো এখানে আপনি যদি নতুন যারা শুরু করতেছে এআই ইউজ করা বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য যদি আপনি একটু গাইডলাইন দিয়ে দিতেন যে কিভাবে তারা ফলো করতে পারে, বা আপনি কোনো স্পেসিফিক টুল বা ওয়েবসাইট সাজেস্ট করতে পারেন কিনা যে তারা সেখান থেকে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা অন্তত তাদের কাজের জন্য ভালোভাবে শিখতে পারবে, এটা যদি একটু শেয়ার করতেন সবার সাথে। এর জন্য ধন্যবাদ। Okay, great. So thank you. Market is flooded. Market is flooded with AI tools and this. কেউ বলে এটা করো, কেউ বলে এটা করো, কেউ বলে এই ডিগ্রি নাও। মানে সবাই বলে এটা ফ্রি, ওটা ফ্রি, অ্যান্ড দে উইল গো ক্রেজি। কোনো প্র্যাকটিক্যাল কিন্তু খুব কম আছে। থিওরিটিক্যাল অনেকেই আছে, জ্ঞান দিচ্ছে তোমাকে, কিন্তু তুমি কেমনে ইউজ করবো, এটা কেমনে হবে? এইটার জন্য তোমাকে একটা প্র্যাকটিক্যাল টুল দরকার। এবং আমরা একটা প্র্যাকটিক্যাল টুল করছি, আমরা বলতেছি না যে অন্য নাই, বাট আমাদের যে প্র্যাকটিক্যাল টুল আছে এটার নাম হচ্ছে এআই প্রম্পট মিক্সার। সো ইউ ক্যান গো টু aipromptmixer.com। এইটার মধ্যে তোমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কন্টেক্সচুয়াল ইঞ্জিনিয়ারিং, এবং ওটা তুমি যে তুমি যদি প্রম্পট লেখো, ওটা অ্যানালাইজ করে বলবে যে কোন জায়গায় তুমি মানে আরো ইমপ্রুভ করতে পারতা, এবং তোমাকে দেখায়ও দিবে যে কেমনে প্রপারলি লিখতে হয়। তুমি এটা প্র্যাকটিস করতে পারো। এটা যদি প্র্যাকটিস করো, অনেক এগুলো 100% ফ্রি, 16 মডিউলস আছে। অ্যান্ড দেন আফটার দ্যাট ইউ ক্যান গেট ইভেন এ সার্টিফিকেট ফ্রম আস। এবং দিস ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল সার্টিফিকেট। এখন এটা যে কোনো সার্টিফিকেট না, এটা দিয়ে তুমি ইউ উইল হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু অ্যামেজিং থিংস। চাই তুমি ব্লগ লেখো, চাই তুমি রিসার্চ করো, চাই তুমি আর্ট ওয়ার্ক করো, বা ভিডিও বানাও, ইউ উইল হ্যাভ অ্যান অ্যামেজিং অ্যাবিলিটি। এটা এটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তুমি প্রম্পটিংটা ভালো করে জানো। কারণ জি স্যার। মনে রেখো, ভাইব কোডিং মানে হচ্ছে কি প্রম্পটিং। জি স্যার। ভাইব কোডিং মানে নো কোড। নো কোড দিয়ে তুমি শুনো না যে কেউ জানতো না, কোনো কোড লেখে নাই, হুম, অ্যাপ হুম, হুম, বানায় হুম, নিছে। অ্যাপ ওটা বানায় কেমনে নিছে। বানাইছে? ইটস থ্রু প্রম্পট প্রম্পট। ইঞ্জিনিয়ারিং। জি স্যার। সো এই জন্যই আমি বলতেছি যে ফাউন্ডেশন যদি আমরা যদি না ঠিক মতন জানি, এবং এটা শুরু করার জন্য আমরা বানাই দিচ্ছি, বাংলাদেশিদের জন্যই এটা এটা বানানো হয়েছে যে এআই প্রম্পট মিক্সার। এরা যদি এটা শিখতে পারে তাহলে আমরা অটোমেটিকলি এজেন্টও বানাতে পারবো, আমরা ভাইব কোডিং দিয়ে মোবাইল অ্যাপও বানাতে পারবো, কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দরকার হবে না। জি স্যার। সো আই উড সে, ডোন্ট, ঘুমিও না। তোমাকে ইটস এ ম্যাটার অফ 1 উইক, অ্যান্ড ইউ তুমি মনে করবা ও মাই গড, মানে ইউ উইল বি বর্ন এগেইন, রিবর্ন এগেইন অ্যাজ এ এআই অর্কেস্ট্রেটর। থ্যাংক ইউ স্যার। তো আমরা ভিডিও শেষ পার্টে চলে এসেছি। আমরা
সবাইকেই এটা সাজেস্ট করব যে আপনারা যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আরো নিজেকে এক্সপ্লোর করতে চান তাহলে অবশ্যই promptmixer.com ভিজিট করবেন এবং সেখানে নিজেদের প্রম্পট গুলা যাচাই করবেন যে ঠিক আছে কিনা এবং শিখতে পারবেন প্র্যাকটিসের মাধ্যমে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা ডেইলি এইভাবে ভিডিও দিতে থাকবো আপনাদের এআই রিলেটেড এবং জব রিলেটেড ভিডিও আপনারা এই প্ল্যাটফর্মে পেতে থাকবেন। এর জন্য আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করবেন, আমরা সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আমরা বিদায় নিয়ে নিচ্ছি স্যার থেকে। স্যার ধন্যবাদ আবারও আপনাকে ভিডিওতে জয়েন করার জন্য। আর দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।